ভারতের সঙ্গে চলমান ক্রিকেটীয় সমস্যা নিরসন এবং দ্বিপাক্ষিক ক্রীড়া সম্পর্ক উন্নয়নের জন্য দ্রুত পদক্ষেপ নেবেন বাংলাদেশের নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার শপথ গ্রহণের পর ভারতের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মন্ত্রী আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকারের মূল আলোচ্য বিষয় ছিল চলমান টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার কারণে সৃষ্ট দ্বিপাক্ষিক জটিলতা। মন্ত্রী বলেন, শপথ নেওয়ার পরপরই আমি সংসদ ভবনে ভারতের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং টি-20 বিশ্বকাপ নিয়ে আলোচনা করেছি। এটি ছিল অত্যন্ত আন্তরিক আলোচনা। আমি তাকে স্পষ্ট জানিয়েছি যে আমরা আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান করতে চাই। প্রতিবেশী সব দেশের সঙ্গেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। প্রসঙ্গত, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং ভেন্যু সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশ এবার টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়ার ভারতের সরকারের নির্দেশনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তৎকালীন সরকার দল পাঠাতে অস্বীকৃতি জানালে আইসিসি মূল আসরে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কূটনৈতিক জটিলতার কারণে আমরা বিশ্বকাপ খেলতে পারিনি। বিষয়টি আগে আলোচনা করে সমাধান করা হলে হয়তো আমাদের দল অংশগ্রহণ করতে পারত। তবে ইতিবাচক দিক হলো বিশ্বকাপে অংশগ্রহণ না করায় আইসিসি বাংলাদেশকে কোনো শাস্তি দেয়নি। এছাড়া 2031 সালে ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য একটি অতিরিক্ত আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগও নিশ্চিত করা হয়েছে। পরবর্তী পরিকল্পনায় আগামী সেপ্টেম্বর মাসে ভারতের সঙ্গে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফরের কথা রয়েছে। নতুন ক্রীড়ামন্ত্রী ইতিমধ্যে এ সফরের আগেই দুই দেশের ক্রিকেট ও কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নিয়েছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।